নমস্কার। আমি প্রীতম সেনগুপ্ত। গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, আপনি যদি নতুন হন তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি অতি সহজেই পেয়ে যান। আর সাথে সাথে বলবো, যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের যে সিরিজ আমরা চালাচ্ছি এই নতুন বছরে, যে উইকলি বেসিস অ্যানালাইসিস আমরা নিফটি এবং ব্যাংক নিফটি করব, যে আগামী দিনে নিফটি আরো কতটা নামতে পারে বা কোন লেভেল থেকে উঠতে পারে, কোথায় পার্টিকুলার সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকছে। এবং তার সঙ্গে অবশ্যই দুটি সুইং স্টকস নিয়ে আলোচনা করব, যে সুইং স্টকস দুটো আগামী দিনে ভালো মুভমেন্ট দিতে পারে, এবং সম্পূর্ণটা আমার নিজস্ব ভিউ, এডুকেশনাল পারপাস। এবং তার সঙ্গে বলবো, আপনারাও কিন্তু অ্যানালাইসিস করতে পারেন। যদি এই টেকনিক্যাল চার্ট যেটা আপনাদের সামনে আছে, এটা যদি আপনারা পড়তে পারেন, অর্থাৎ শিখতে পারেন এটা পড়া, অর্থাৎ এটা, এই যে টেকনিক্যাল চার্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট বায়ার এবং সেলারের মধ্যে, সেটাকে সামনে রাখে। তো যদি আপনারা এই সেন্টিমেন্টটাকে ধরতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কনসিস্টেন্সি ওয়েতে রিস্ক ম্যানেজ করে, নিজের সাইকোলজি ঠিক রেখে, ডিসিপ্লিন মেনটেন করে প্রফিট করা স্টক মার্কেট থেকে যায়। তো চলুন আজকে প্রথমেই নিফটিকে দিয়ে শুরু করি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যদি আপনারা কেউ দেখে না থাকেন, প্লে লিস্টে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন, যে আমি বলেছিলাম যে এর আগে যে মার্কেটে কিন্তু ওপরের দিকে মুভ করার পর সেলিং আসার চান্সেস অনেক হাই। তো সেই ক্ষেত্রে একইভাবে আমরা দেখলাম যে আগের দিনও মার্কেট কিন্তু দুদিন পর পর গ্যাপ আপ ওপেন হওয়ার পর লাস্ট ডে আবার সেলিং এলো, এবং 23,203-এ কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে। এরপর আমরা নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা দেখেছিলাম, সেই সাপোর্ট লেভেলটাই আমি ইন্ট্যাক্ট থাকবো, যেটা হচ্ছে 22,000 থেকে একদম 21,700 থেকে 662-র এই লেভেলটা অব্দি, যেখান থেকে মার্কেট কিন্তু এর আগেও যে ইলেকশন ডে ছিল, সেই ইলেকশন টাইমেও কিন্তু যে রেজাল্ট বেরিয়েছিল, সেই সময় কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু পুল ব্যাক করেছিল। এবং তার আগে কিন্তু মাল্টিপল টাইম, এখানে আপনারা চার্টের মধ্যে দেখতে পারবেন, মাল্টিপল টাইম কিন্তু সাপোর্ট এখান থেকে মার্কেট নিয়েছিল। এবং এর মাঝখানে আর কিন্তু কোনো সাপোর্টও নেই, অর্থাৎ যদি এরপর থেকে মার্কেটে কন্টিনিউয়াসলি ফল আসতে শুরু করে, তাহলে কিন্তু নিচে আর কোনো লেভেল নেই যেখানে মার্কেট দাঁড়াতে পারে। অর্থাৎ যখন, যদি এখান থেকে লেভেলটা আমি যদি আপনাদের ড্র করছি যে পড়ছে, এটা কন্টিনিউয়াসলি মোটামুটি এখান থেকে 5 to 6%, অর্থাৎ এখান থেকে নিফটি 1,000 থেকে 1,300 পয়েন্ট ফল করতে পারে। এটা আমার অ্যানালাইসিস। অ্যান্ড এখান থেকে আরেকটা কথা আমি বলে রাখবো, নিফটি তার টপ যে লেভেল, অর্থাৎ যেটা একদম একদম হাই, সেই হাই পয়েন্ট থেকে অলরেডি এখনো 11% কিন্তু ফল করেছে, অর্থাৎ 3,075 পয়েন্ট ফল করেছে। আরো যদি আমরা এটাকে দেখি যে টোটাল যদি এই লেভেলে আসে, তাহলে কতটা ফলিং হতে পারে, তো আমরা যদি এখান থেকে দেখতে পাই যে মোটামুটি এখানে আসলে 16-17% ফলিং। তো 16-17% ফলিং এই লেভেলে আসলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকবে নিফটির ক্ষেত্রে, এবং অবশ্যই সেটাকে দেখা যেতে পারে নিফটির যে সমস্ত ইটিএফ ফান্ড আছে, সেই ইটিএফ ফান্ডে আমি নিজে সেটাতে ইনভেস্টমেন্ট আবার নতুন করে করা শুরু করব, যাতে নিফটিকে যদি আমি কিনে রাখতে পারি, তাহলে কি হবে, নিফটি আগামী দিনে একটা গ্রোথ প্রোভাইড করতে পারে। যদি আপনারা ইটিএফ নিয়ে কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন ইটিএফ বলে। যদি আপনি ইটিএফ বলে লেখেন, এবং সেখানে যদি আমি কম করেও 50 কমেন্ট, অর্থাৎ 50টা কমেন্ট আমি পাই, তাহলে কিন্তু অবশ্যই ইটিএফ নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। এরপর আমি আপনাদেরকে যে বললাম, ওপরের দিকের যে লেভেল, যেখানে এগুলো আপনি যে ওপরের যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। লোয়ার হাই স্ট্রাকচার মার্কেটে এখানে কি করবে, মার্কেটে কিন্তু এখান থেকে মার্কেটকে ওপরের দিকে উঠতে কিন্তু, অর্থাৎ রিজেকশন করতে পারে। তো সবার প্রথম 23,500 লেভেল, তারপরে 24,300 লেভেল, তারপরে কিন্তু একদম 24,800 লেভেল। অর্থাৎ যদিও, যদি এখান থেকে আমরা দেখতে পাই যে একটু বেস ফরমেশন করার পর আবার রিকভারিও আসে, তাহলে 24,250 অব্দি কিন্তু একটা বেরিয়ার থাকতে পারে নিফটির মধ্যে। অ্যান্ড যদি নিফটিকে নিউ লাইফ হাই আবার তৈরি করতে হয়, অর্থাৎ আবার যদি নতুন করে বুললে, যে এই মুহূর্তে যে ডাউন ট্রেন্ডটাকে কমপ্লিট করে আপসাইড যেতে হয়, তাহলে একদম 24,800 লেভেল যদি মুভ করে, তবে আমরা আমরা একটা নিউ লাইফ হাই কিন্তু নিফটির মধ্যে দেখতে পারি। আর যদি কিছুদিনের রেঞ্জ বাউন্ড থাকে, তাহলে ওপরে একদম 24,000 থেকে 24,800 থেকে 23,300 যে লেভেল, এতটা অব্দি কিন্তু রেঞ্জ বাউন্ডও নিফটি মুভ করতে পারে।
আর নিচের যে সাপোর্ট লেভেল আমি আপনাদেরকে বললাম, সেই সাপোর্ট লেভেলটা অলরেডি আপনাদের বলে দিয়েছি, 22,000 থেকে 21,700 যে লেভেলটা, সেই লেভেলে কিন্তু নিফটি আসলে ওখান থেকে একটা অপরচুনিটি হতে পারে যে মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক, একটা বড়, বা এখানে মার্কেট কিন্তু তার বটম লেভেলটাকে বানাতে পারে। এইটা হয়ে গেছে আমার সম্পূর্ণ নিজস্ব ভিউ। এরপরে আমি চলে আসবো ব্যাংক নিফটিতে। নিফটি থেকে ব্যাংক নিফটিতে আমরা কিন্তু যে ফলিংটা সেটা অনেক কম দেখতে পেয়েছি। অর্থাৎ ব্যাংক নিফটি কিন্তু জাস্ট তার টপ লেভেল থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওই 10% অব্দি, অর্থাৎ 5,900 পয়েন্ট পড়েছে। যেখানে নিফটি 3,075 পয়েন্ট পড়েছে, সেখানে ব্যাংক নিফটি 5,900 পয়েন্ট পড়েছে। অ্যান্ড এখান থেকে কিন্তু ফলিংটা অনেকটা কম আমার যেটা মনে হয়েছে। এবং এই মুহূর্তে যে টেকনিক্যাল সাপোর্ট যেটা আছে নিফটির মতোই, সেটা হচ্ছে একদম 46,500 থেকে 47,500, অর্থাৎ এই 1,000 পয়েন্টের যে লেভেলটা আছে, এটা কিন্তু ব্যাংক নিফটির জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তো যদি ব্যাংক নিফটি এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে, আসার পর এখান থেকে মুভ করে, তাহলে ওপরের দিকে কিন্তু আবার নতুন করে যে রেজিস্ট্যান্স যেটা থাকবে ব্যাংক নিফটির জন্য, সেটা হচ্ছে 49,500। 49,500 যে লেভেলটা আছে, সেই লেভেল অব্দি কিন্তু একটা মুভ নিচে থেকে আবার আপ সাইডে পুল ব্যাক আসতে পারে। আর এখানে না হলে কিছুটা টাইম হয়তো মার্কেট টাইম স্পেন্ডও করতে পারে, কিছুটা টাইম বেস ফরমেশন করতে পারে। করার পরে যদি 49,500 লেভেল ব্রেক হয়, তাহলে আমরা কিন্তু একদমই ওপরে 52,000, 52,000 এর লেভেল কিন্তু ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেতে পারি। আর যদি এখান থেকে কিছুটা টাইম ডাউন সাইডে আসার পর যদি নিচের যে লেভেলটা আমি বললাম 46,500 লেভেলটাও যদি ব্রেক হয়, তাহলে 45,000 এবং 44,000-এর যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু একটা গুড অপরচুনিটি থাকবে যে ব্যাংক নিফটির ক্ষেত্রে যে একটা ইনভেস্টমেন্টের দিকে ফোকাস করার জন্য। অর্থাৎ নিচের দিকে যে লেভেলটা, সেটা 45,000 থেকে 44,000-এর যে লেভেলটা থাকবে, সেই লেভেলটা কিন্তু আমরা ব্যাংক নিফটির জন্য ফোকাস করতে পারি। আর নিউ লাইফ হাই তৈরি করতে পারে একমাত্র যদি হয়, সেটা 52,200-র ওপরে যদি মার্কেট মুভ করতে পারে, তাহলে কিন্তু আমরা একটা নতুন হাই ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেতে পারি। এবং সেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না সম্ভব যে ব্যাংক নিফটি করতে পারবে। তো মোটামুটি ধরে রাখুন এই কিছু মাস হয়তো ব্যাংক নিফটি আর একটু ডাউনফল আসতে পারে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে। এরপর আমি চলে যাব আমাদের যে সুইং স্টক নিয়ে আপনাদেরকে বলেছিলাম। তো সুইং স্টক নিয়ে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে অ্যানালাইসিস করলাম, কেন অ্যানালাইসিস করলাম। তার জন্য আবার একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন সাবস্ক্রাইব করার পর, যাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তাহলে মিস না হয়। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক তো করবেনই এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন এরপরে যে স্টকটা, যেটার নাম হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড। তো বিডিএল এর মধ্যে আমি একটা অ্যানালাইসিস করেছি এবং সেটা সম্পূর্ণ আপনাদের সামনে রাখছি। দেখুন বিডিএল যেটা হচ্ছে, এটা একটি আমাদের যে ডিফেন্স সেক্টরের স্টক। এবং সেই সেক্টরের স্টক আমরা যদি দেখি যে লাস্ট একদম যে হাই তৈরি করেছিল, সেটা যদি ডেট আমি আপনাদেরকে বলি, সেই ডেটটা হচ্ছে একদমই আমাদের জুলাই মাসের 5 তারিখে, যে লাস্ট হাই তৈরি করে এবং সেখান থেকে যে ফলিং স্টার্ট হয়, কন্টিনিউ মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করে এবং লোয়ার হাই প্যাটার্নে মুভ করে। দেখতে পাচ্ছেন যে মার্কেটে কি হলো, যে আপ ট্রেন্ডটা ছিল, সেই আপ ট্রেন্ডটা কমপ্লিট করার পর মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে চলে এলো। তো ডাউন ট্রেন্ডে আমরা কি পাই, ডাউন ট্রেন্ডে আমরা সবসময় হায়ার, সরি এখানে যেটা লিখেছি আমি হায়ার লো না, এটা লোয়ার হাই হবে। তো এখানে আমরা একটা লোয়ার হাই পেতে পারি। জাস্ট এ মিনিট, আমি এখানে একটা কারেকশন করে দিচ্ছি, এটা লোয়ার হাই, এটা হবে লোয়ার হাই। লোয়ার হাই, তো এই লোয়ার হাই যেটা তৈরি হয়েছে, তো সেই লোয়ার হাই গুলো যেটা থাকবে, সেই এই লোয়ার হাই যতক্ষণ না মার্কেটে ব্রেক হয়, ততক্ষণ মার্কেট কতটা নিচে নামবে সেটা আমরা কেউ বলতে পারি না। অর্থাৎ এখানে আপনারা দেখছেন যে মার্কেট যে কন্টিনিউ নামছিল, অ্যাকচুয়াল যে মার্কেট এই লেভেল থেকে উঠবে বা এই লেভেল থেকে উঠবে বা এইভাবে সাপোর্ট ভেবে যারা বাই করেছে, তারা কিন্তু এখনো কন্টিনিউয়াসলি যে মার্কেটের মধ্যে এখনো তাদের পোর্টফোলিও কিন্তু গ্রিনের মধ্যে কনভার্ট হয়নি। তার কারণ হচ্ছে মার্কেট যখন নামে ডাউন ট্রেন্ডে থাকে, তখন কতটা নামবে সেটা কিভাবে টেকনিক্যালি আমরা বুঝতে পারি, যখন মার্কেট হায়ার লো ক্রিয়েট করে। অর্থাৎ ঠিক মার্কেট যখন ওঠে এইভাবে ওঠে, অর্থাৎ এগুলো হায়ার লো প্যাটার্নে মুভ করে, আর যখন ডাউন ট্রেন্ডে আসে তখন লোয়ার হাই প্যাটার্নে মুভ করে, অর্থাৎ ধীরে ধীরে ডাউন আসে। এবার যখনই মার্কেট লোয়ার হাই কোনোটা ব্রেক করে, ব্রেক করার পর যখন আপসাইডে মুভ করে, তখন আবার হায়ার লো প্যাটার্নে। তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট লো, একদম টপ হাই থেকে যে লাস্ট লো বানিয়েছিল, সেই লোটা হচ্ছে নভেম্বর মাসের 18 তারিখে 2024-এ। এরপরে আমরা দেখতে পাই একটা লোয়ার হাই ডাইরেক্ট ব্রেক করে কিছুটা মুভমেন্ট আসে, আসার পর একটা ডাউন সাইড আবার মুভ আসে। দেখুন এখানে যে লাস্ট লোয়ার হাইটা ছিল, এই লোয়ার হাই থেকে নিচে আসে,
আপসাইডে ব্রেক করে, আবার কিছুটা নিচে আসে, বেস ফর্ম করে, আবার ব্রেকআউট দেয়। অর্থাৎ এটা যদি লো হয় তাহলে এর ওপরের লোটা হায়ার লো, অর্থাৎ মার্কেট কিন্তু এই মুহূর্তে হায়ার লো প্যাটার্নে মুভ করছে বিডিএল। তো বিডিএল যদি হায়ার লো প্যাটার্নে মুভ করে তো এটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তো সেটার জন্য আমি নিজে এটা বাই করেছি। এবং আমি কিন্তু কোনোভাবে আপনাদেরকে বলছি না বাই করার জন্য, আপনারা অ্যানালাইসিস করে দেখুন। আপনারা চাইলে আপনাদের ভার্চুয়াল পোর্টফোলিও যেটা হয়, অর্থাৎ যেটা পেপার ট্রেডিং অ্যাপসে, সেই পেপার ট্রেডিং অ্যাপসে কিন্তু আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। অথবা আপনি যদি বাই করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে বাই করতে পারেন। তো বিডিএল এর এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে কিন্তু আমি মোটামুটি একটা টার্গেট রাখতে পারি, যেটা হচ্ছে 1510, এবং তারপরে কিন্তু হাইয়েস্ট 1800 যে লেভেলটা আছে সেই লেভেল অব্দি কিন্তু বিডিএল এর মধ্যে একটা মুভ আসতে পারে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলে রাখবো, অবশ্যই সামনে বাজেট আছে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে। তো বাজেট থাকার জন্য কিন্তু মুভমেন্ট আরো বেশি এই সেক্টরে হতে পারে, যেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের স্টক। এবং ডিফেন্স সেক্টরের মধ্যে বেস্ট চার্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে বিডিএল এর। এরপরে আমি চলে যাব কনজিউমার প্রোডাক্টের ওপর, অর্থাৎ যেটা এফএমসিজি বলি, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের, সেটার উপরে। তো সেখানে আমি বলবো গোদরেজ কনজিউমার প্রোডাক্ট। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, দেখুন গোদরেজ কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেম একই। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, এবং ডাউন ট্রেন্ড থেকে ধীরে ধীরে মার্কেটে যে মুভ আসে, এবং সেখান থেকে কিন্তু জাস্ট একটা লো এর পর হায়ার লো প্যাটার্ন মুভ হচ্ছে, এবং ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু বাড়ছে। তো সেই ক্ষেত্রে এখানে গোদরেজ কনজিউমার প্রোডাক্টটাও আমি কিন্তু একবার ফোকাসের মধ্যে রাখলাম, এবং আমার ফার্স্ট টার্গেট যে এরিয়াটা আছে সেটা হচ্ছে একদম 1250-এর যে লেভেলটা, এটা ফার্স্ট টার্গেট। তারপরে ধীরে ধীরে সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড লাস্ট ওপরে 1531। এবং আমি যদি এটাও এই স্টকটাও দেখি যে ওপর থেকে কতটা ফল করেছে, এটা একটা ভালো ফান্ডামেন্টাল স্টক, এবং ফান্ডামেন্টাল গুড ফান্ডামেন্টাল মধ্যে এই মুহূর্তে 23%-এর অলরেডি একটা কারেকশন হয়েছে। আর একদম তলা থেকে যদি বলি 32%-এর একটা কারেকশন অলরেডি এটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং বিডিএল এর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে দেখাবো, আরেকবার আমি চারটায় নিয়ে যাই আপনাদেরকে বিডিএল এর ক্ষেত্রে। তো বিডিএল এর যে কারেকশন ছিল, সেই কারেকশনটা কিন্তু বিডিএল একদম একদম 50% কারেকশন করে, এবং সেখান থেকে কিন্তু বিডিএল এখন অব্দি 29% কারেকশনের দিয়ে মুভ করার পর সেখান থেকে মুভ করছে। তো এই ক্ষেত্রে এই দুটো স্টক থাকবে, অবশ্যই অ্যানালাইসিস করুন, এবং গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং অবশ্যই আমাদের সাথে থেকে নিজেদেরকে গড়ে তুলুন একজন সফল ট্রেডার হিসেবে। অবশ্যই আমরা বিশ্বাস করি যে কোনো রকম টিপস না, প্রথমেই আপনাকে শিখতে হবে। যদি আপনি প্রপার গাইডলাইন মানেন, ট্রেডিং এর রুলস মানেন, এবং শিখে আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আগামী দিনে আপনি সফলভাবে ট্রেডিং থেকে আর্নিং করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।